এই ভিডিওতে আমরা জিব্লেজ জিটিএস স্মার্টওয়াচটা আপনাদের মাঝে গিভঅ্যাওয়ে করে দেব। সো এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার সকল রুলস আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব। 2000 টাকা বাজেটে এখনও পর্যন্ত আমার দেখা সেরা স্মার্ট ওয়াচ হচ্ছে জিব্লেজ জিটিএস। এটাতে থাকছে বিল্ট ইন কলিং ফিচার, IP67 রেটিং, রিয়েল হার্ট রেট সেন্সর অ্যান্ড 60+ কাস্টমাইজেবল ওয়াচ ফেসেস। অ্যান্ড এই স্মার্ট ওয়াচটা দেখতে একটা রিয়েল স্মার্ট ওয়াচের মতো। বাই দ্য ওয়ে, আপনারা যদি এই স্মার্ট ওয়াচটা কিনতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে থাকা ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। ওকে, এটা খুব সিম্পল অ্যান্ড স্মল বক্সের সাথে আসছে, অনেকটা আইফোন 12-এর বক্সের মতো। বক্সের মধ্যে পাবেন ওয়াচ, সিলিকন স্ট্র্যাপ, চার্জিং ক্লিপ এবং একটা ইউজার ম্যানুয়াল। বক্স কন্টেন্ট সরিয়ে রেখে ওয়াচটির দিকে নজর দেওয়া যাক। ওয়াচটির ডিজাইন খুবই সিম্পল এবং দেখতেও মানানসই। ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 22 মিলিমিটারের সিলিকন স্ট্র্যাপ, যার কোয়ালিটি এই প্রাইস রেঞ্জের অন্যান্য ওয়াচগুলোর মতোই। তবে চাইলে যে কোনো থার্ড পার্টি লেদার স্ট্র্যাপও এখানে ইউজ করা যাবে। এর কালার ভ্যারিয়েন্ট মোট 4টা: ব্ল্যাক, ব্লু, রেড অ্যান্ড হোয়াইট। তবে আমার সাজেশন হচ্ছে ব্ল্যাক ভ্যারিয়েন্টটি নেওয়ার, কারণ অন্যান্য কালারগুলো খুব একটা প্রিমিয়াম লুকিং না। ওয়াচটার বডি পুরোপুরি প্লাস্টিকের তৈরি, তবে প্লাস্টিকের তৈরি হলেও এর উপরে সিরামিকের কোটিং দেওয়া আছে, তাই স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা কিছুটা কম। ওয়াচটির নিচের দিকে থাকছে প্রয়োজনীয় সব সেন্সর হিসেবে এখানে হার্ট রেট, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সিলারোমিটার থাকছে। সেন্সরগুলোর অ্যাকুরেসি নিয়ে একটু পরেই আলোচনা করব, তার আগে ওয়াচটির ডিসপ্লের কথা জানিয়ে রাখতে চাই। ডিসপ্লে হিসেবে ওয়াচটিতে 1.3 ইঞ্চির TFT ডিসপ্লে দেওয়া হয়েছে। এখানে জানিয়ে রাখা ভালো, ডিসপ্লেটা ফুল ভিউ না, মানে উপরে নিচে বেশ বড় বড় বেজেল রয়েছে। তবে যাই হোক, ডিসপ্লেটার টাচ কোয়ালিটি বেশ ভালো ছিল এবং ইউজের সময় স্মুথ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। ডিসপ্লে কোয়ালিটির কথা বললে কালার অ্যাকুরেসি খুব একটা ভালো না, ডিফল্টভাবে কিছুটা ওয়ার্ম টোন শো করে। তবে এর ভিউইং অ্যাঙ্গেল অ্যান্ড ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, তাই ডে লাইটে ইউজ করতে তেমন একটা সমস্যা হবে না। ডিফল্টভাবে ওয়াচটিতে 6টা ওয়াচ ফেস দেওয়া আছে, তবে চাইলে ডাফিট অ্যাপের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে আরও 60+ ওয়াচ ফেস ব্যবহার করা যাবে। আবার চাইলে নিজের ইচ্ছামতো কাস্টমাইজড ওয়াচ ফেসও ডাউনলোড করে নেওয়া যাবে। স্মার্ট ওয়াচটা ফোনের সাথে কানেক্ট করা যাবে ডাফিট অ্যাপের মাধ্যমে। তবে ওয়াচটির সবগুলো ফিচার এনাবেল করার জন্য অ্যাপ ইনস্টলের আগে এবং পরে 2বার ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে নিতে হবে স্মার্ট ওয়াচটা। আগেই বলেছি, ওয়াচটির মাধ্যমে আপনি কল করতে পারবেন এবং কল করার জন্য ওয়াচটির মধ্যে ডেডিকেটেড একটা ডায়াল প্যাডও দেওয়া আছে। ডায়াল প্যাডের মাধ্যমে চাইলে আপনি নাম্বার ইনপুট দিয়ে কল করতে পারবেন, কিংবা রিসেন্ট কল লিস্ট নামে একটা অপশন আছে, সেখান থেকে রিসেন্ট কাউকে কল করে থাকলে সেই নাম্বারে আপনি কল করতে পারবেন। তবে এখানে জানিয়ে রাখা ভালো, এর মাধ্যমে আপনি কোনো কন্ট্যাক্ট ইনপুট দিতে পারবেন না, মানে আপনার স্মার্টফোনে যদি কারো নাম্বার সেভ করা থাকে সেই কন্ট্যাক্ট লিস্ট থেকে কাউকে কল দিতে পারবেন না। পাশাপাশি কেউ যদি আপনাকে কল দেয় তাহলে আপনি ওয়াচটার মাধ্যমে দেখতে পারবেন কোন নাম্বার থেকে কল এসেছে, বাট সেটা যদি আপনার ফোনে সেভ করা থাকে সেখানে আপনাকে নাম শো করবে না, জাস্ট ফোন নাম্বারটা শো করবে। অ্যান্ড এই ব্যাপারটা অনেকের কাছে কিছুটা ইনকনভিনিয়েন্ট মনে হতে পারে। পাশাপাশি আরও একটা জিনিসের ইনকনভিনিয়েন্সই আমার চোখে পড়েছে, অ্যান্ড দ্যাট ইজ এই ওয়াচটার মাধ্যমে আপনি শুধুমাত্র ফোন নাম্বারে কল করতে পারবেন, বা আপনার ফোনে যদি কেউ কল দেয় তাহলে সেটা রিসিভ করতে পারবেন। আদারওয়াইজ আপনাকে কেউ যদি মেসেঞ্জারে কল দেয় কিংবা ডিসকর্ডে কথা বলতে চান, সেটা কিন্তু আপনি এই ওয়াচটার মাধ্যমে করতে পারবেন না। বাট ওয়াচটির কল কোয়ালিটি ভালো ছিল, স্পিকার দুটো যথেষ্ট লাউড ছিল, তাই নয়েজি সিচুয়েশনেও ভালো সাউন্ড আউটপুট পেয়েছে। পাশাপাশি মাইক্রোফোনটাও বেশ ভালো সাউন্ড ক্যাপচার করতে পেরেছে এবং ব্যাকগ্রাউন্ড নয়েজ প্রপারলি কাট আউট করতে পেরেছে। রেফারেন্সের জন্য একটা কল কোয়ালিটি দেখে নিন। কলের পাশাপাশি এখানে আপনি মিউজিক প্লেব্যাকের সুবিধাটাও পাচ্ছেন, তবে মিউজিক স্টোর করে রাখার কোনো সুবিধা এখানে পাবেন না। মিউজিক প্লেব্যাক ব্যাপারটা আমার কাছে একদমই ইউজলেস মনে হয়েছে, কারণ মিউজিক প্লেব্যাকের সময় নর্মালি আপনার ফোনের সাথে কানেক্টেড থাকতে হয়। সো কেন আপনি স্মার্টফোন রেখে একটা স্মার্ট ওয়াচের মাধ্যমে গান প্লে করবেন, যেখানে স্মার্ট ওয়াচে সাউন্ড কোয়ালিটি একদিকে অনেক ভালো না, তার উপরে স্মার্ট ওয়াচটার চার্জও অনেক বেশি চলে যাবে জাস্ট আপনি যদি মিউজিক প্লেব্যাক করতে চান। বাট আমি জানি এটার কিছু কনভিনিয়েন্ট দিক আছে, লাইক আপনি যদি মর্নিং ওয়াকে যান বা জার্নিতে থাকেন, তখন আপনার ঘড়িটা দিয়ে আপনি মিউজিক প্লে, পজড, নেক্সট সঙ্গে যাওয়া কিংবা প্রিভিয়াস সঙ্গে যেতে পারবেন যখন আপনি হেডফোন ইউজ করবেন, যেটা একটু কনভিনিয়েন্ট দিক। বাট এটা দিয়ে যে আপনি সবসময় জাস্ট মিউজিক প্লেব্যাক করবেন, সেটা খুব একটা কনভিনিয়েন্ট না।
এবারে এই স্মার্ট ওয়াচটার ফিটনেস ফিচার নিয়ে কথা বলি। এই স্মার্ট ওয়াচটাতে ব্যবহার করা হয়েছে হার্ট রেট সেন্সর এবং পেডোমিটার, যেটা আমার গত 2 মাসের ইউসেজে একদম অ্যাকুরেটই মনে হয়েছে। এটাতে যে সেন্সরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর সাথে আমি মি ব্যান্ড 4 এর অ্যাকুরেসি চেক করেছি পাশাপাশি, অ্যান্ড দুটোতে আমি ম্যাক্সিমাম টাইম সিমিলার রেজাল্টই পাচ্ছিলাম। সো এই প্রাইস রেঞ্জে যে অন্যান্য স্মার্ট ওয়াচগুলোতে ফেক সেন্সর দেয় সেরকম কোনো ফেক সেন্সর কিন্তু Zeblaze GTS এ ব্যবহার করা হয়নি। এছাড়া এখানে স্লিপ ট্র্যাকিং অ্যান্ড ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার অপশন থাকছে। স্লিপ ট্র্যাকিং এখানে মোটামুটি অ্যাকুরেট ছিল, তবে SpO2 বা ব্লাড অক্সিজেন লেভেলটি হার্ট রেট সেন্সর ডেটা থেকে সফটওয়্যারের মাধ্যমে ডিটেক্ট করা হয়, তাই এটা খুব একটা অ্যাকুরেট না। এখন যারা ওয়ার্কআউট করতে চান তাদের জন্য বলবো স্টেপ কাউন্টারটা বেশ অ্যাকুরেট রেজাল্ট দেয়, তাই নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি এখানে IPX7 রেটিং দেওয়া আছে, মানে হালকা পানির ঝাপটা বা ঘাম লাগলে এটাতে কোনো প্রবলেম হবে না। সবশেষে স্মার্ট ওয়াচটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলবো। এর বক্সের মধ্যে যে চার্জারটা দেওয়া আছে সেই চার্জার দিয়ে এই স্মার্ট ওয়াচটা চার্জ করতে আমার মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লেগেছে, এবং একবার যখন চার্জ করে ফেলেছি আমার ইউজার প্যাটার্নে আমি প্রায় 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এখন অনেকেই বলবেন এটা খুব একটা ভালো ব্যাটারি ব্যাকআপ না, বাট এখানে যে ফাংশনালিটিগুলো দেওয়া আছে আমি ম্যাক্সিমাম টাইমই দেখা যায় ফোনের সাথে এটা কানেক্টেড রেখেছি, সেই জন্য খুব একটা বেশি ব্যাটারি ব্যাকআপ কিন্তু পাইনি। বাট 2 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুব একটা খারাপ না, তার উপরে আপনি মিউজিক প্লেব্যাক এবং কথা বলার মতো সুবিধাগুলো পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা আপনার ইউজার প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি খুব বেশি কথা বলেন, সারাদিন মিউজিক প্লেব্যাক করে, তাহলে ডেফিনেটলি এটা একদিনের মতোই আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে হাইয়েস্ট। বাট আপনি যদি এটাতে মিউজিক প্লেব্যাক না করেন, জাস্ট নোটিফিকেশনগুলো দেখেন, টাইম দেখার কাজে ব্যবহার করেন, তাহলে আমার কাছে মনে হয় এটা 3, 4, 5 দিন আপনাকে অনায়াসে ব্যাটারি ব্যাকআপটা দিতে পারবে। ওয়েল, এবারে গিভঅ্যাওয়ে নিয়ে কথা বলি। আমাদের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে সিম্পল কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথমত এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, কমেন্ট সেকশনে জানিয়ে দিন Zeblaze GTS স্মার্ট ওয়াচটা আপনার কেমন লাগলো, এবং জয়েন করে ফেলুন আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো। এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করার পর আর ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে। যে যত বেশি ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবে তাদের মধ্য থেকে সেরা জনকে দিয়ে দেবো আমরা Zeblaze GTS স্মার্ট ওয়াচটা। এবং কে কতজন ফ্রেন্ডকে ইনভাইট করলো সেটা জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপে একটা পিন পোস্ট দেওয়া থাকবে। সেই পিন পোস্টের নিচে গিয়ে জাস্ট স্ক্রিনশটটা শেয়ার করতে হবে যে আপনি কতজন ফ্রেন্ডকে ইনভাইট করলেন। দ্যাটস ইট। সো দ্য ফাইনাল ভার্ডিক্ট, আমার কাছে মনে হয় যারা 2000 টাকা বাজেটে একটা স্মার্ট ওয়াচ খুঁজছেন যেটাতে লুক নিয়ে খুব একটা সমস্যা নেই, বাট আপনারা সেখানে অ্যাকুরেসি বেশি চান, তাহলে আমি তাদের জন্য বলবো যে Zeblaze GTS স্মার্ট ওয়াচটা আপনার জন্য বেশ ভালো একটা অপশন। পাশাপাশি Mi Band 4 কিন্তু এটার থেকে বেটার একটা অপশন হতে পারে, বাট এটা দেখতে কিছুটা ওয়াচের মতো, এবং অনেকেই আছেন যারা ব্যান্ডের চাইতে ওয়াচ লুকটাকে বেশি প্রেফারেন্স দিয়ে থাকেন। সেই জন্য আমি বলবো আপনাদের জন্য Zeblaze GTS একদিক দিয়ে আপনাদেরকে অ্যাকুরেট রেজাল্ট দেবে এবং মোটামুটি একটা ডিসেন্ট লুকের ওয়াচের সুবিধাটাও দিবে। সেই জন্য আমি আপনাদেরকে ডেফিনেটলি এটা সাজেস্ট করবো। বাই দ্য ওয়ে, আপনাদের কাছে Zeblaze GTS স্মার্ট ওয়াচটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।